দিক জগতের বাতাসা দেবেন কি রসকরা দেবেন কি সন্দেশ দেবেন, ভগবান সেদিকে দেখে না মা। আপনি 5 কেজি সন্দেশ দিলেন কি 2 কেজি আপেল দিলেন, ভগবান সেদিকে তাকায় না। ভগবান দেখে তাকে সেবা দেবার সময় আপনার ভক্তিটা কতটা তার মধ্যে ছিল, কতটা ভক্তি তার মধ্যে ছিল। ভক্তি ছাড়া যে তাকে পাওয়া যায় না। তিনি ভক্তি ছাড়া থাকেন না। তিনি যদি অর্থের ভগবান হতেন তাহলে ভগবানকে সবার আগে টাটা বিড়লা পেতেন। ভগবান যদি টাকার অর্থের ভগবান হতেন তাহলে সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি পেতেন, কিন্তু না, ভগবান হলো কাঙালের ঠাকুর, কাঙাল। আপনি লক্ষ্য করে দেখুন, এই কলিযুগে ভগবান তো পারতেন সোনার থালায় খাবার জন্য, ভগবান তো পারতেন রূপোর থালায় খাবার জন্য, কিন্তু ভগবান সেবা নেওয়ার জন্য এমন একটা পাত্র বেছে নিলেন যে পাত্রে ভিখারিও সেবা দিতে পারবে, যে পাত্রে প্রধানমন্ত্রীও সেবা দিতে পারবে। সেটা কি পাত্র? মাটির পাত্র। আপনি বলুন, এর থেকে আর কিছু হয় কি ভগবানকে পাওয়ার জন্য? না। ভগবান তিনি করুণাময়, ভগবান তিনি দয়াময়। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আমরা আজকে শুনবো আস্বাদন করব, সেটা হলো ভগবানের এক অন্যতম লীলা, দর্পহারী মধুসূদনের কথা। মানুষের মধ্যে অহংকার এলে, মানুষের মধ্যে দর্প এলে ভগবান কি করতে পারেন, আজকে সেই কথাই আমরা জানব, সে কথাই আমরা আস্বাদন করব লীলার মধ্যে। কার মধ্যে অহংকার এসেছিল, ভগবান তার পরিপ্রেক্ষিতে কি করেছিলেন, আজকে সেটাই আমরা জানব। আসুন, এই দর্পহারী মধুসূদনের কথা জানবার আগে একটু হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে হরিনাম করব। চাদর থেকে হাত বের করে শরীরের মায়া না ত্যাগ করে ভগবানের চিন্তা করো। আসুন, আমরা হাতে তালি দিয়ে হরিনাম করতে করতে, হরিনাম করতে করতে লীলার মধ্যে প্রবেশ করব। আসুন সবাই মিলে একসঙ্গে আমরা উচ্চ স্বরে কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे, हरे राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे, हरे हरे। बोलो गौरनिताई 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 जय गौ हरि हरि गौरनिताय 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 जय गौरनिताय। राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव, राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव।
গৌরনিতায় 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 জয় গৌরনিতায় আহা গৌরনিতায় 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 গৌরনিতায়। বলিए राधा माधव की जय। सबाई मिले राधा माधव की भगवान श्री कृष्ण चंद्र की भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। बोलिए भागवत महापुराण की जय। अपन अपन गुरुदेव की निताई गौर प्रेमानंदे। হরি বল। লীলাটা শুরু হচ্ছে মহাভারত থেকে। মহাভারত আমরা একটা কথা ভালো করে জানি, যারা মহাভারত পড়াশোনা করেছেন, যারা শ্রবণ করেছেন, তারা ভালো করে জানবেন যে মহাভারতের পাতায় একটা যুদ্ধের কথা লেখা আছে। যুদ্ধ, যুদ্ধটার নাম কি? ধর্মযুদ্ধ। ইতিহাসের পাতায় অনেক যুদ্ধের কথা লেখা আছে। পানিপথের যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনেক যুদ্ধের কথা লেখা আছে। কিন্তু আজও পর্যন্ত ভারতের ইতিহাসে ধর্মযুদ্ধ নামে কোনো যুদ্ধ নেই। একমাত্র মহাভারতের পাতায় যে যুদ্ধের কথা লেখা হলো, সে যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ। তাহলে আগে জানতে হবে ধর্মযুদ্ধ কাকে বলে। ধর্মযুদ্ধ কাকে বলে লক্ষ্য করুন। মহাজন বলছেন যে যুদ্ধের মধ্যে স্বয়ং কৃষ্ণ নিজে যুক্ত থাকেন। আপনারা জানতে পারবেন যে যুদ্ধের মধ্যে স্বয়ং কৃষ্ণ নিজে যুক্ত থাকেন, মহাজন তাকে ধর্মযুদ্ধ বলেন। যুদ্ধটা হয়েছিল কোথায়? যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্র নামক একটা মাঠ। কতদিন হয়েছিল? 18 দিন। কটি পক্ষ ছিল? দুটি পক্ষ। একটা হলো পাণ্ডব পক্ষ, একটা হলো কৌরব পক্ষ। এই পাণ্ডব পক্ষের মধ্যে ছিল 5 ভাই, পঞ্চ পাণ্ডব: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। অপর পক্ষে ছিল 100টা ভাই। এই 100টা ভাইয়ের মধ্যে যিনি বড় ভাই, তার নাম হলো পাপাচারী দুর্যোধন। দুর্যোধন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যুদ্ধটা হচ্ছে 18 দিন ধরে। সেই 18 দিনের মধ্যে 18 দিন পরে কুরুক্ষেত্রের মাঠটার কি অবস্থা একটু তাকিয়ে দেখুন। মানুষ মরতে শুরু করেছে। কত রাজা মরল, কত প্রজা মরল। মানুষ মরতে 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 মরার পাহাড় তৈরি হয়েছে। মানুষ মরতে মরতে মরার পাহাড় তৈরি হয়েছে। আজকে 18 দিন ধরে মানুষগুলো শুধু মরে পড়ে আছে না, মানুষগুলো আস্তে আস্তে পচতে শুরু করেছে। আর মানুষের দেহগুলো যখন পচতে শুরু করেছে, ওই পচা গলা মাংসগুলো শৃগাল কুকুরে এসে টেনে টেনে ছিঁড়ে খেয়ে ফেলছে। পচা দুর্গন্ধ ওপর দিকে উঠেছে, ওপর থেকে শকুনের দল ঝাঁক বেঁধে নিচে নেমেছে। পচা গলা মাংসগুলো ঠুকরে ঠুকরে তারা খাচ্ছে। আমরা সবাই জানি নদীর মধ্যে একটা স্রোত বয়, যেটা হলো জলের স্রোত। কিন্তু আজকে কুরুক্ষেত্রের মাঠে একটা স্রোত বইছে, যেটা জলের স্রোত নয়। যে স্রোতটা আজকে বইছে সেটা হলো টাটকা কাঁচা রক্তের স্রোত। ওই কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে একটা মেয়ে, 100টা ছেলে। একটি মেয়ের 100টা ছেলে। যার 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, আপনারা তাকে সবাই চেনেন। মেয়েটার চোখ ভালো ছিল, তবু সে চোখে কাপড় বেঁধে থাকতো। মহাভারতের পাতায় যার নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে, নাম কৌরব জননী গান্ধারী। কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে যুদ্ধ করতে গিয়েছিল আজকে 18 দিন আগে, কিন্তু কেউ বেঁচে ফেরেনি। হে ভক্তমণ্ডলী,
আপনারা যতজন এখানে উপস্থিত আছেন বা মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে, জানেন মা, এই যে আপনারা নারী জন্ম লাভ করেছেন না, মনে রাখবেন একটা নারী জন্ম তখনই ধন্য হয় যতক্ষণ একটা নারীর জীবনে তিনটি জিনিস না পাওয়া যায়। তিনটি জিনিস না হলে নারী জন্ম সার্থকতা হয় না। কি কি? এক হলো সংসার, দুই হলো স্বামী, তিন একটি দুটি বা তার বেশি সন্তান। প্রত্যেকটা মা ভগবানের চরণতলে গিয়ে ভগবানকে জানায়, ঠাকুর কানা হোক, খোঁড়া হোক, বোবা হোক, একটা মা বলা পাখি তুমি আমাকে দিও। হ্যাঁ মা, দেখবেন মায়ের কোলে যদি একটা সন্তান আসে না, মায়ের চিন্তা ভাবনাটা বেড়ে যায় যে ঠাকুর তোমার কৃপাতে একটা ছেলে আমার আছে, ওই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, আমার যখন আস্তে আস্তে বয়সটা বেড়ে যাবে, ওই ছেলে আমাকে ভালোবাসবে, ওই ছেলে আমাকে খেতে দেবে, ওই ছেলে আমি যখন মরে যাব আমার দেহটা সদ্গতি করবে। প্রত্যেকটা মায়ের জীবনে এই আশাই থাকে। এবার একটু ভাবুন মা, কোনো মায়ের কোলে যদি একটা ছেলে থাকে মায়ের এত বাসনা হয়, কিন্তু কোনো মায়ের কোলে যদি 100টা ছেলে থাকে সেই মায়ের কত বাসনা হবে। একটা ছেলে থাকলে যদি এত বাসনা হয়, কোনো মায়ের জীবনে যদি 100খানা ছেলে থাকে তার কত চিন্তা হবে যে ঠাকুর মরবে, কতজন মরবে? 99 জন মরে যাক, 100 ছেলের মা আমি, একটা ছেলে তো বাঁচবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য গান্ধারী 99 জন কেন, তিনি একটা ছেলেকেও বাঁচিয়ে রাখেন। কুরুক্ষেত্রের মাঠে ছেলেগুলো পড়ে আছে, কারো একটা হাত আছে, কারো একটা পা নাই, কারো একটা পা আছে একটা হাত নাই, কারো আবার দেহের সঙ্গে তার মাথাটা যুক্ত নাই, কারো একটা চোখ আছে একটা চোখ নাই। সারা মাঠটা রক্ত মাংসে পরিপূর্ণ। 18 দিন পরে, লক্ষ্য করুন মা, 18 দিন পরে কৌরব জননী গান্ধারী মনে মনে ভাবছে, দেখতে দেখতে 18 দিন হয়ে গেল, মাগো দেখবেন মায়ের একটা যদি ছেলে থাকে, একটা ছেলে, দেখবেন সকাল থেকে সেই ছেলে মাকে ডেকে ডেকে মা এটা করো, মা ওটা করো, মা এই খাবো, মা সেই খাবো, দেখবেন মাকে বিরক্ত করে। এবার ভাবুন, যে মায়ের 100টা ছেলে থাকে সেই মা কত তাকে মা ডাক শুনতে হয়। আজকে 18 দিন হয়ে গেল, গান্ধারীর কানে মা ডাক যায়নি, মা ডাক সে শোনেনি। কৌরব জননী গান্ধারী মনে মনে ভাবে, আজকে 18 দিন হয়ে গেল আমি মা ডাক শুনতে পেলাম না। না, ছেলেগুলো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেছে, আজকে 18 দিন হয়ে গেল কেউ বাড়ি ফিরল না, তারা আসেনি, কি হয়েছে? আমি নিজে কুরুক্ষেত্রের মাঠে যাব। হ্যাঁ আমি যাব। গান্ধারীর তো চোখে কাপড়টা বাঁধা থাকতো, দেখতে পেতেন না। ভাবুন কত সাহসী মা। কৌরব জননী গান্ধারী রাতের ঘুটঘুটে অন্ধকারে হাতে একটা মশাল জ্বেলেছে, হাতে মশাল জেলে রাতের ঘুটঘুটে অন্ধকারে গান্ধারী চলেছে কুরুক্ষেত্রের মাঠে। আর কুরুক্ষেত্রের মাঠে এসে গান্ধারী প্রথম পা যখন দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে প্রথম পা দেওয়ার সঙ্গে সঙ্গে গান্ধারী বুঝতে পারল সে পাটা কারো পেটের মধ্যে দিয়েছে। সবাই তো মরে পড়ে আছে, সারা মাঠটা মরায় ভর্তি, তাই প্রথম পা যখন দিয়েছে গান্ধারী ভাবল যে পাটা কারো মনে হয় পেটের মধ্যে দিয়েছে। দ্বিতীয় পা যখন দিয়েছে গান্ধারী বুঝতে পারল সে পা কারো বুকের মধ্যে দিয়েছে। সবাই মরে গেছে। আস্তে আস্তে গান্ধারী মনে মনে ভাবে, তাহলে কি
কুরুক্ষেত্রের মাঠে সবাই কি মরে গেছে? কুরুক্ষেত্রের মাঠে কেউ কি বেঁচে নেই? না না না, সেটা হতে পারে না। কুরুক্ষেত্রের মাঠে সবাই মরতে পারে না। আমার 100খানা ছেলে যে যুদ্ধ করতে এসেছিল তারা নিশ্চয়ই বেঁচে আছে, কেউ না কেউ তো বেঁচে থাকবে। তাই গান্ধারী আস্তে আস্তে মরাগুলোকে সরাচ্ছে হাত দিয়ে। মায়ের মন তো মরাগুলো সরিয়ে সরিয়ে দেখছে, মনে হয় কোনো ছেলে এখনো বেঁচে আছে, মরাটা চাপা পড়ে আছে, তাই হয়তো মা বলে ডাকতে পারছে না। মরাগুলোকে সরাচ্ছে দুটো হাত দিয়ে। কিন্তু মাগো, পচা গলা মাংসগুলো ঠিকরে ঠিকরে গান্ধারীর মুখে গিয়ে পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। পচা গলা মাংসগুলো ঠিকরে ঠিকরে গান্ধারীর চোখে গিয়ে পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। পচা গলা মাংসগুলো গান্ধারীর মুখের মধ্যে গিয়ে পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। মায়ের লক্ষ্য শুধু একদিকে, যে 100 ছেলের মধ্যে কোন ছেলে আমাকে একবার মা বলে ডাকে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী জননী সর্বপ্রথম তার বড় ছেলেকে ডেকে উঠেছে, বাবা দুর্যোধন, দুঃশাসন, একবার আমায় মা বলে ওরে কতদিন তোরে বদনে মাটাকে শুনি না, একেবারে সাড়া দে ওরে দুর্যোধন। দুঃশাসন, বিকর্ণ, কোথায় পড়ে আছিস তোরা? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, তোদের তোদের মা এসছে রে। হ্যাঁ, যে 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 মা জল না বেড়ে দিলে তোরা জল খেতে চাস না, যে মা ভাত না বেড়ে দিলে তোরা ভাত খেতে চাস। এই দেখ, এই দেখ, আমি আমি চাই না, আমি 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 চাই না তোরা 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 অনেক অর্থ উপার্জন করে আমাকে দে। আমি চাই না তোরা ভালো মন্দ খেতে আমাকে দে, ভালো কাপড় পরতে দে। আমি একটা জিনিস চাই। কি চাই জানিস? তোরা 100 ছেলের মধ্যে কেউ কেউ মা বলে ডাকবি। একবার শুধু আমাকে মা বলে ডাক না, আমার জীবন ধন্য হয়ে যাবে। কুরুক্ষেত্রের মাঠে একটা কোণে দাঁড়িয়ে কৌরব জননী গান্ধারী চোখ দিয়ে জল পড়ছে, মা হাউ হাউ করে কাঁদছে। শ্মশানের কোণে দাঁড়িয়ে চোখের জলে কাঁদিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ফিরে আয় দুর্যোধন, কাঁদিছে দেখো অভাগিনী এক মা। শুধু একটিবার ফিরে আয়, অভাগিনী এক মা। চোখের জলে কাঁদিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে কাঁদিছে দেখো শুধু একটিবার, অভাগিনী এক মা। একটিবার আমাকে মা বলে ডাক। অভাগিনী এক মা। আয় ফিরে আয়, আয় ফিরে আয়,
ফিরে শুধু একবার ফিরে আয়, ফিরে আয়, আয়, ফিরে আয়, ফিরে আয়, শুধু একবার আয়, ফিরে আয়। চোখের জলে কাঁদিছে দেখো ও ভগিনী একবার, ও ভগিনী একবার। চোখের জলে কাঁদিছে দেখো ও ভগিনী একবার, ও ভগিনী একবার। দুটো চোখ জলে ভেসে যায়। হবে তো মাগো, গ্রামের মধ্যে কোনো একটা বাচ্চা ছেলে জলে ডুবে যদি মারা যায়, দেখবেন প্রত্যেকটা মা তার ছেলেদের ঘরে কোলের কাছে টেনে নেয়। বাবা, তোর মতো একটা ছেলে ও পাড়ায় মারা গেছে, তোরা কেউ বাইরে বেরোস না। এবার ভাবো মা, কোনো মায়ের কোল থেকে যদি 100টা ছেলে চলে যায়, তার কত যন্ত্রণা হবে। চোখের জলে হাউ হাউ করে গান্ধারী কাঁদে। তোরা সবাই মরে গেলি, সবাই তোরা তোরা সবাই মরে গেলি, একজনে কেউ বেছে নেই আমাকে মা বলে ডাকার জন্য। দুর্যোধন একবার আমাকে মা বলে ডাক না, ডাক। তোর হতভাগিনী মা দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের মাঠে, একবার আমাকে মা বলে ডাক, ডাক না দুর্যোধনের, একবার আমাকে মা বলে ডাক। কেউ ডাকেনি, কেউ ডাকেনি। শতবার ডেকে ডেকে বুকটা ভেসে যাওয়ার পরেও কেউ তাকে মা বলে ডাকেনি। বলুন তো মা, কোনো মায়ের কোলে যদি একটা ছেলে থাকে, সেই একটা ছেলেই যদি কোনো কারণে মারা যায়, সে মায়ের অবস্থা কেমন হয়? পাগলিনী হয়ে যায়, উন্মাদিনী হয়ে যায়। এবার ভাবো মা, কোনো মায়ের কোল থেকে যদি 100টা ছেলে চলে যায়, সেই মায়ের কি আর বাঁচার ইচ্ছা থাকে? মায়ের কি বাঁচার ইচ্ছা হবে যে কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো? গান্ধারীরও তাই অবস্থা। গান্ধারী মনে মনে ভাবলো, কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো? 100টা ছেলেই যখন আমার মরে গেল, এ দেহ আমি রাখবো না। এ দেহ আমি সরোবরের তীরে দেহটা আমি বিসর্জন দেব। আমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে ডুবে মরবো, আমি বাঁচবো না। গান্ধারী আস্তে আস্তে করে সরোবরের তীরে গেল। সরোবরের তীরে গিয়ে যখনই জলের মধ্যে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই সময় গান্ধারী বুঝতে পারল তার পায়ের তলায় কেউ একজন পাটাকে জড়িয়ে ধরে মা কে 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 আমাকে আমাকে কে মা বলে ডাকলি? চিনতে পারছো না? না, কে তুই? কে কে তুই আমাকে মা বলে ডাকলি? তুমি কি তুমি 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 আমার আমার গলাটা বুঝতে পারছো না মা? না তো, বুঝতে পারবে কি করে? বুঝতে পারবে কি করে? কুরুক্ষেত্রের মাঠে আমি আমি ভীমের পাটাকে জড়িয়ে ধরে বলেছিলাম, ভীম রে, বড় খিদে পাচ্ছে, একটা রুটি অন্তত আমাকে দে। কেউ দেয়নি, কেউ দেয়নি। খিদের জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে, একটা রুটি আমাকে কেউ দেয়নি। অর্জুনের কাছে হাতটা জড়ো করে বলেছিলাম, অর্জুন, 1 গ্লাস জল অন্তত আমাকে দে। দেয়নি, 1 গ্লাস জল আমাকে কেউ দেয়নি মা। কণ্ঠটা আমার রুদ্ধ হয়ে গেছে, কণ্ঠ আমার রুদ্ধ হয়ে গেছে মা। তাই তুমি আমার গলার শব্দ তুমি বুঝতে পারো না, বুঝতে পারছো না মা। কে তুই?
কে তুই বারবার আমাকে মা বলে ডাকছিস? একটা কথা তোকে আমি পরিষ্কার করে বলে দিই, শোন। আমি হলাম কৌরব জননী গান্ধারী, শতপুত্রের মা আমি। 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে সে সবাই মরে গেছে, কেউ আমার বেঁচে নেই, তাই আমি মরব। কুরুক্ষেত্রের মাঠে সবাই মরে গেল, এখন আমি বেঁচে আছি, কিন্তু তুই তুই তোর দেহের মধ্যে এখনো প্রাণ আছে। বল তুই 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 কার ছেলে? তোর মায়ের নাম বল, তোর বাবার নাম একবার বল। সবাই মরে গেল, গান্ধারী এখনো বেঁচে আছে। আমি তোকে কথা দিচ্ছি, তোর মায়ের কোলে আমি তোকে ফিরিয়ে দিয়ে আসবো। সন্তান চলে গেলে মায়ের যে কি যন্ত্রণা হয় কেউ না বুঝলেও আমি গান্ধারী আমি বুঝি, আমি বুঝি। তাই আমি তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসবো, কথা দিলাম, কথা দিলাম তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসবো। বল বল একবার, কে তোর মা? কি নাম তোর মায়ের? কোথায় কোথায় আছে তোর মা? তুমিই তো আমার মা। চুপ কর! মা বলে আমাকে ডাকবি না। 100 ছেলে আমার মরে গেছে, আমি কারো মুখে মা ডাক শুনতে চাই না। আমি আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি আমার মা, তুমি 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 আমার মা। কি নাম তোর? চিনতে পারছো না মা? আমি হলাম তোমারই বড় ছেলে, আমার নাম হলো দুর্যোধন। দুর্যোধন পায়ের তলায় পড়েছিস কেন? দাঁড়া, উঠে দাঁড়া দুর্যোধন। তোরা 99 জন ভাই কোথায় গেল? তুই একা এখানে শুয়ে আছিস কেন? তোরা 99 জন ভাই কোথায় গেল? কেউ বেঁচে নেই মা। কে মারলো তাদের? তোমাকে সব বলবো। তোমাকে বলার জন্য এখনো আমি বেঁচে আছি মা। আমি মরবো, আমি মরিনি, এখনো বেঁচে আছি। আমি তোমাকে সব কথা বলবো। মাগো, মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে মা, সম্মুখে আমার মৃত্যু দাঁড়িয়ে আছে। বললাম একটু অপেক্ষা করো, মা আমার কাছে আসবে। সব ভাইয়ের থেকে মা আমাকে বেশি ভালোবাসে, মা আমার কাছে আসবে। আমি মাকে সব কথা বলবো, আমার মাকে আমি সব কথা বলবো, তারপর আমি মরবো। তাই তোমাকে সব কথা বলতে চাই। বল দুর্যোধন, তোর 99 জন ভাই কোথায় গেল? বলবো মা তোমাকে, কিন্তু সেই কথা শোনবার আগে তুমি আমার রক্তাক্ত দেহটা স্পর্শ করো। কেন? প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা? করো মা, সময় আমার হাতে বেশি নেই, তাড়াতাড়ি কথা দাও, কথা দাও। গান্ধারী আস্তে আস্তে বসলো, দুর্যোধনের রক্তাক্ত দেহটা স্পর্শ করে বলল, দুর্যোধন তুই এই মুহূর্তে যা আমাকে বলবি আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে শোনো মা, আমার দেহটাকে স্পর্শ করে তুমি আর একটা কথা দাও, যে তোমার ছেলেগুলোকে, জানো মা 99 জন ভাই বেঁচে নেই মা, সবাই মরে গেছে। কে মারলো বলবো, তোমাকে সব কথা বলবো। আমার দেহটা স্পর্শ করে কথা দাও, যে তোমার 99 জন ছেলেকে মেরে দিয়েছে। আমি বড় ছেলে, আমি বেঁচে আছি, আমি একটু পরে মরে যাব। তাহলে 99 জন ভাই আগেই মরে গেছিল, আমি বড় ছেলে মরবো, তাহলে 100 জন। এই 100টা ছেলেকে যে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, তোমার সাজানো সংসারে যে দমকা বাতাসে ধূলিসাৎ করে দিয়েছে, তোমার সুখের প্রদীপগুলো যে নিভিয়ে দিয়েছে, প্রতিজ্ঞা করো মা, কোনোদিন যদি সেই ব্যক্তি তোমার চোখের সামনে আসে, কোনোদিন যদি সেই ব্যক্তি তোমার কাছে আসে, তাকে তুমি তীব্র অভিশাপ করবে। কথা দিলাম, তো দেহটা স্পর্শ করে আমি কথা দিলাম, কোনোদিন যদি আমার চোখের সামনে সে এসে দাঁড়ায়, তাকে আমি ছাড়বো না, তাকে অভিশাপ করব, এমন তাকে অভিশাপ করব, অভিশাপ করে তাকে আমি তীব্র যন্ত্রণা দেব। শুধু তুই একবার বল, আমার ছেলেদের হত্যাকারীকে? মাগো, এমন একজন তোমার ছেলেগুলোকে মেরেছে মা, যাকে জগতের সবাই চেনে। এমন একজন তোমার ছেলেকে মেরেছে মা, তার চরণ পাওয়ার জন্য কত মুনি যোগী ঋষি গন্ধর্ব নর কিন্নর দেবতা দৈত্য দানব তার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করে। কার কথা বলতে চাইছিস দুর্যোধন? এখনো কি বুঝতে পারছো না মা কার কথা বলতে চাইছি? যে তোমার 99 জন ছেলেকে মেরে দিয়েছে মা, যে তোমার সুখের প্রদীপগুলো দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে মা,
যে তোমার সাজানো সংসার ধূলিসাৎ করে দিয়েছে সে আর অন্য কেউ নয় মা, সে হলো এই ব্রজের ব্রজনন্দন কৃষ্ণচন্দ্র কানাইয়া। কৃষ্ণ হতে তোমার 100টা ছেলে মরে গেছে মা, কৃষ্ণ হতে তোমার সাজানো সংসার ধূলিসাৎ হয়ে গেছে মা। তাই কৃষ্ণ যদি তোমার সামনে কোনোদিন এসে দাঁড়ায় তাকে তুমি ক্ষমা করবে না, তাকে তুমি অভিশাপ দেবে, তীব্র অভিশাপ। বেশ বেশ দুর্যোধন মা, দুর্যোধন দুর্যোধন একটা কথা রাখবি? বলো মা, কি কথা রাখবি? বলো কি কথা? দুর্যোধন, আজকে 18 দিন হয়ে গেল তুই বাড়ি যাসনি, একবার বাড়ি যাবি? চল না। ওরে মণিহারা ফণি যেমন, মণিহারা ফণি যেমন সহ্য করতে না পারে, তুই বিহনে সোনার সংসার যেন মরুভূমির মতো হয়ে আছে। চল না দুর্যোধন। মাগো, আমি চাই মা, আমি বাড়ি যেতে চাই, কিন্তু হাজার চেষ্টা করলেও আমি বাড়ি যেতে পারবো না। কেন পারবি না? কারণ ভীম আমাকে মারতে মারতে আমার উরুটাকে ভঙ্গ করেছে মা। এবার তোমাকে একটা কথা বলি, আমি তোমার বড় ছেলে, আমি একটু পরে মরে যাব। এই মৃত্যু পথের যাত্রী একটা, এই সন্তান একটা কথা বলবে, কথা তুমি রাখবে মা? বল কি কথা? মাগো, তুমি আমার মা, শেষবারের মতো আমাকে একবার কোলে নেবে? নাও না, একটিবার শুধু আমাকে কোলে নাও। দুর্যোধনের মাথাটা গান্ধারী কোলে তুলে নিয়েছে। ও মা, একটু একটু জল দাও। ভাবুন মা, যতজন বাবা মা এখানে বসে আছেন প্রত্যেকের মনে একটা বাসনা, প্রত্যেকের মনে বাসনা যে আমরা যখন মরবো নিজের সন্তানের হাতে জল খেয়ে মরবো। কিন্তু ভাবুন, গান্ধারী এমন কপাল, তার বড় ছেলে মরতে বসেছে, তাকে বলছে একটু জল দাও, আমি তোমার হাতে জল খেয়ে মরবো। ভাবো মা, হৃদয়টা কতটা পাষাণ করলে, হৃদয়টা কতটা কতটা কঠিন করলে তবে মৃত্যু পথের যাত্রী সন্তানের কথাটা কান দিয়ে শোনা যায়। কিন্তু দুর্যোধন, জল তোকে আমি দেব, কিন্তু এই কুরুক্ষেত্রের মাঠে জল আমি কোথায় পাবো? কেন মা, তোমার 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 চোখ থেকে যে জল পড়ছে ওই জল একটু আমাকে দাও। দাও না মা, একটু জল আমাকে দাও। গান্ধারীর চোখের জল টপ 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 করে দুর্যোধনের মুখে গিয়ে পড়ল, কিন্তু সেই জল পেটে গেল না, মুখ থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত। যখনই রক্তটা বেরিয়ে এসেছে গান্ধারীর হাতে, যখনই রক্তটা ঠেকেছে, রক্তটা গরম লেগেছে। আর যেই রক্তটা গরম লেগেছে গান্ধারী বুঝতে পেরে গেল 99 জন ছেলে আগেই মরে গিয়েছিল, দুর্যোধন বেঁচে ছিল, আমার বড় ছেলে সেও মরে গেল। ওহে দুর্যোধন, ওরে আমার নয়নের মনে, ওরে আমার সাগরে ছেঁচা মানে একেবারে সারা দে। যে যায় সে আর কখনো ফিরে আসে না। গান্ধারী কপালে হাত চাপড়ায় আর বলে, ঠাকুর
দুর্যোধন তোকে আমি বারবার করে মানা করেছিলাম যুদ্ধ করতে যাস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। আজকে তোর শরীরটার দিকে তাকিয়ে দেখ কি অবস্থা। জানো মা, ওই মৃত ছেলেকে কোলে শুইয়ে মাথায় হাত বোলায় আর গান্ধারী বলে মানুষ কেমন করে আসে আর কেমন করে চলে যায়। ও যে খাঁচার ভিতর অচিনে পাখি, পাখি কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। কানে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি। আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি এই খাঁচারি আসে, খাঁচা যেত কাঁচা বাঁশে। মন তুই রইলে খাঁচারি আসে, কাঁচা যেত কাঁচা বাঁশে। ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে, এই খাঁচা যেত কাঁচা বাঁশে। মন তুই রইলে খাঁচারি আসে, খাঁচা যেত রে কাঁচা বাঁশে। ওরে একদিন খাঁচা যাবে খসে, ওরে একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে। ওরে একদিন খাঁচা যাবে খসে। ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর আজ পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লক্ষ্য করো মা, একটা মা সব পারে। এই যে মা, একটা মা সব কিছু পারে। দেখবেন কোনো সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায় বা বাবা মারা যায়, একটা মা পারে সন্তানকে মানুষ করতে। পরের বাড়ি কাজ করে হোক, মাঠেতে কাজ করে হোক, মা পারে সন্তানকে মানুষ করতে। সন্তানের জন্য মা সব কিছু পারে। দেখবেন জগৎ সংসারে অনেক মা আছে, অনেক মা। ছেলের যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ কিন্তু মা খেতে পারে না। ছেলেকে খেতে দেয়, তারপর মা খায়। কোনোদিন যদি ছেলের একটু বেশি খিদে থাকে, মায়ের ভাগের ভাতটা যখন
ছেলে খেয়ে নেয়, মা কিন্তু কাউকে জানতে দেয় না। মা কি করে? মা এক গ্লাস জল খেয়ে নিজের ক্ষুধাটাকে নিবারণ করে, ছেলের ক্ষুধাটা পূরণ করে মা শান্তিতে ঘুমায়। সন্তানের জন্য মা সব পারে, সব পারে। আজকে গান্ধারী মনে মনে ভাবলো, আমি ছেলের জন্য সব পারি। আমার 99 জন ছেলে মরে গেছে, কোনো ছেলের দেহটা আমি সদ্গতি করতে পারিনি। 99 জন ছেলের দেহ আমি সদ্গতি করতে পারিনি। বড় ছেলে যখন আমার কাছেই মরল, এর দেহটা আমি সদ্গতি করব। হ্যাঁ, আমি মা, আমি সব পারি। আমি ছেলের জন্য কাঠ কুড়াবো, আমি ছেলের জন্য চিতা সাজাবো। গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে ঘুরে ঘুরে কাঠ কুড়িয়েছে, কাঠের উপর কাঠ দিয়ে চিতা সাজিয়েছে, সেই চিতার উপরে দুর্যোধনকে তুলেছে। মা সব পারে। গান্ধারী কাঠ করিয়েছে, গান্ধারী চিতা সাজিয়েছে, চিতার ওপর ছেলেকে তুলেও দিয়েছে। কিন্তু এবার যে কাজটা সেটা কিন্তু গান্ধারী পারবে না। মা কাঠ করিয়েছে, চিতা সাজিয়েছে, গান্ধারী মনে মনে ভাবলো আমি কাঠ কুড়াতে পারি, আমি চিতা সাজাতে পারি, চিতার ওপর ছেলেকে তুলে দিতেও পারি। কিন্তু এবার একজনের প্রয়োজন আছে। কেন? যে ছেলে মুখ দিয়ে আমাকে মা মা বলে ডেকেছে, যে ছেলে ওই মুখেতে একদিন আমি স্তনদুগ্ধ পান করিয়েছি, আমি সব পারলেও ওই ছেলের মুখে আগুন দিতে পারবো না। তাই ছেলের মুখাগ্নি করার জন্য একজনের প্রয়োজন আছে। দেখি কুরুক্ষেত্রের মাঠে কেউ বেঁচে আছে কিনা। গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করে ডেকে উঠল, কুরুক্ষেত্রের মাঠে কেউ বেঁচে আছো? কেউ একটু আমাকে সাহায্য করবে? গান্ধারী যে চিৎকার করে ডেকে উঠল, বুঝতে পারলো তারই পেছন দিকে দাঁড়িয়ে কেউ একজন খিলখিল করে হেসে উঠেছে। গান্ধারী মনে মনে ভাবে, কে এমন মূর্খ, কে এমন মূর্খ, কে এমন অশিক্ষিত? আমার 100টা ছেলে মরে গেল, 100টা ছেলে আমার মরে গেল, আমি পাগলিনি, আমি উন্মাদিনী, তারপরেও আমার পেছনে দাঁড়িয়ে কি এমন করে খিলখিল করে হাসে? কে কে সে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গান্ধারী চিৎকার করে বলে উঠল, কে এমন মূর্খ, কে এমন অশিক্ষিত? আমার 100টা ছেলে মরে যাবার পরেও আমার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসে? আমি তোমাকে চোখের দেখা দেখতে চাই। পেছন দিক থেকে বলতে শুরু করলো, হাজার চেষ্টা করলো তুমি আমাকে দেখতে পাবে না, হাজার হাজার হ্যালোজিন যদি আমার দিকে মেরে দাও তবু তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি তোমার সামনে আছি, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডায়ে আছি, বাঁয়ে আছি। আমি হাওড়া জেলায় আছি, আমি 24 পরগনায় আছি, আমি মেদিনীপুরে আছি, আমি মালদায় আছি, মুর্শিদাবাদে আছি, সমগ্র পৃথিবী জুড়ে আমি প্রকট হয়ে আছি। কিন্তু কে তুমি? আমি তোমাকে দেখতে চাই। পাণ্ডিত্যের দ্বারা আমাকে দেখা যায় না। তুমি কতগুলো ডিগ্রি অর্জন করেছো তার দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। তুমি কতটা জ্ঞান অর্জন করেছো, বিদ্যা অর্জন করেছো তার দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। আমাকে দেখার জন্য ডিগ্রি লাগে না, আমাকে দেখার জন্য পাণ্ডিত্য লাগে না, আমাকে দেখার জন্য একটাই জিনিস লাগে, সেটা হলো কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। তুমি আমাকে দেখতে চাও, চোখের বাঁধনটা তুমি একবার খোলো। যেই গান্ধারী চোখের বাঁধনটা খুললো, দেখলো তারই সম্মুখে দাঁড়িয়ে আছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আর যেই কৃষ্ণকে দেখে উঠেছে, দেখা মাত্রই গান্ধারীর সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করেছে। যেই কৃষ্ণকে দেখেছে, দেখা মাত্রই সর্বশরীরের রোমগুলো সোজা হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ তুমি? সবাই তোমাকে বলে তুমি নাকি ভগবান, সবাই তোমাকে বলে তুমি নাকি জগন্নাথ, তুমি নাকি পতিত পাবন। কৃষ্ণ, সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি দয়াময়। 100টা ছেলেকে তুমি মেরে দিলে, একবারের জন্য মনে হলো না যে একটা ছেলেকে বাঁচিয়ে রাখি, যে অন্তত গান্ধারীকে মা বলে ডাকবে?
একটা ছেলেকে তুমি বাঁচিয়ে রাখলে না। কৃষ্ণ, এত বড় তুমি অপরাধ করলে, তাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ করব। যেই বলেছে অভিশাপ করব, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলে, দাঁড়াও পিসিমা, তুমি আমাকে অভিশাপ করবে কেন? গান্ধারী বলল, তুমি আমার 100টা ছেলেকে মেরেছো এই অপরাধে। মিথ্যা কথা, আমি তোমার 100টা ছেলেকে মারিনি মা, কিন্তু কৃষ্ণ আমার বড় ছেলে দুর্যোধন মরার আগে আমাকে সব কথা বলে গেছে। দুর্যোধন আমাকে সব কথা বলে গেছে, তুমি কৃষ্ণ আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ, তোমার জন্য আমার 100টা ছেলে মরে গেছে। তাই আমি যদি পবিত্র নারী হয়ে থাকি, আমি যদি সতী নারী হয়ে থাকি, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই মুহূর্তে করব তোমাকে তীব্র অভিশাপ। শান্ত হও, তোমাকে আমি সম্বন্ধ করে ডাকি পিসিমা, কিন্তু তোমার ছেলেগুলোকে আমি মারিনি মা। তাহলে আমার ছেলেগুলো মরলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বলে, তোমারই ছেলেগুলো মরেছে তোমারই কারণে। গান্ধারী, মাঠের মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, মাঠের মাটি ভালো হলে ফসল ভালো হবে, আর জগৎ সংসারে মাটি যদি ভালো হয় ফসলরূপী সন্তান ভালো হবেই হবে। তোমার ছেলেগুলো মরেছে তোমারই কারণে। আজ থেকে 18 দিন আগে, একটু মনে করে দেখো মা, আজ থেকে 18 দিন আগে তোমার বড় ছেলে দুর্যোধন তোমারই চরণতলে প্রণাম করে বলল, মাগো আমাকে আশীর্বাদ করো, আমি যুদ্ধ করতে যাব। তুমি তোমার বড় ছেলের মাথায় হাত রেখে কি বলেছিলে তোমার মনে আছে? আমি তোমাকে স্মরণ করে দিই। আজ থেকে 18 দিন আগে তুমি তোমার বড় ছেলে দুর্যোধনের মাথায় হাত দিয়ে বলেছিলে, শোন দুর্যোধন, যে যুদ্ধ করতে যাচ্ছিস মনে রাখিস, ওই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ। মনে রাখিস দুর্যোধন, ওই ধর্মের একটাই মূল কথা, ওই যুদ্ধের একটাই নীতি, সেটা হলো, মনে রাখিস তুই, নীতিটা হলো যথা ধর্ম তথা জয়, যে পক্ষেই শ্রীকৃষ্ণ রয়। গান্ধারী জননী, বলো তো, তোমার 100টা ছেলে কি আমার পক্ষে ছিল? না, তোমার একটাও ছেলে আমার পক্ষে ছিল না। মাগো, যে আমার করে আস তার আমি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। বলো নিতাই গৌর। হরি বল, হরি বল। যে আমার জন্য 1 হাঁটু জলে নামে, আমি তার জন্য 1 গলা জলে নামতে রাজি আছি। কিন্তু হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার 100টা ছেলে চলে গেছে, যার 100টা ছেলে মারা গেছে, তার কর্ণমূল দিয়ে কি কোনো ধর্মের কথা ঢুকবে মা? যার 100 ছেলে মরে গেছে, তার কান দিয়ে কি কোনো ধর্মের কথা প্রবেশ করবে? তাই গান্ধারী বলে উঠল, আমি কোনো কথা শুনতে চাই না। আমার ছেলেগুলোকে তুমি মেরেছো, তোমারই কারণে আমার ছেলেগুলো মরে গেছে। তাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমাকে আমি তীব্র অভিশাপ করছি। যেমন করে তুমি আমার কুরু বংশটাকে ধ্বংস করে দিয়েছ, যেমন করে তুমি আমার ছেলেগুলোকে মেরে ফেলেছ, কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ করছি, ঠিক তেমন করে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। অভিশাপটা কাকে করলো মা? আস্তে আস্তে কাকে করলো অভিশাপটা? ভগবান শ্রীকৃষ্ণকে, তাই তো? আচ্ছা বলুন তো, ঠাকুমাকে ডেকে দেখুন, পড়ে যাবে, ঘাড়ে লেগে যাবে। ঘরে অত সুন্দর বিছানা আছে, এখানে বসে ঘুমায় কেউ ছেঁড়া চটে? হরি বল, হরি বল, হরি বল। ডেকর্টাস কবে যে চটটা ধুয়েছিল তারও ঠিক নেই। শোনো মা, লক্ষ্য করে শোনো, অভিশাপটা কাকে দিল? ভগবান শ্রীকৃষ্ণকে। আর যখনই অভিশাপটা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান বলল, পিসিমা তোমার পায়ে ধুলো দাও। ভাবুন, জাগতিক জগতে যদি কেউ কাউকে অভিশাপ দেয়, মারতে না পারলেও তাকে তেড়ে যায় যে মারবো 1 থাপ্পড়।
কিন্তু কৃষ্ণকে যখন অভিশাপ দিল, ভগবান শ্রীকৃষ্ণ বলল পিসিমা একটু পায়ের ধুলো দাও। কেন বললেন? গান্ধারী বলল, হ্যাঁ রে, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার পায়ের ধুলো চাইছিস কেন? ভগবান বললেন, তোমাকে আমি বলি পিসি মা, তুমি আমার গুরুজন, তাই গুরুজনের অভিশাপ কখন অভিশাপ হয় না। গুরুজনের অভিশাপটা আমি আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। হে ভক্তমণ্ডলী, এখানে যখন অভিশাপের পর্ব চলছে, মানে অভিশাপ দেয়া দিয়ে হচ্ছে, দূর থেকে একজন দেখতে পেয়েছে ঘটনাটা, যে ভগবানকে অভিশাপ দিচ্ছে। অভিশাপ যখন দেয়া দিয়ে হচ্ছে, একজন দূর থেকে দেখতে পেয়েছে। কে জানেন? যিনি দূর থেকে দেখতে পেলেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক ভক্ত, এক বন্ধু, নাম তার হলো উদ্ধব মহারাজ। আর উদ্ধব মহারাজ দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ভগবানের কাছে এসেছে। ভগবানের কাছে এসে ভগবানের হাতটাকে ধরেছে। উদ্ধব বলে, ঠাকুর গো, যাদের জন্য এত কিছু করলে তারাই যখন তোমাকে অভিশাপ দিল, আর এ জায়গায় থেকে লাভ নাই, একেবারে কৃপা করে চলো প্রভু সেই দ্বারকা ভবনে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। চলো প্রভু সেই দ্বারকা ভবনে, একবার কৃপা করে চলো প্রভু দ্বারকা ভবনে, একবার কৃপা করে চলো প্রভু দ্বারকা ভবনে, একেবারে কৃপা করে চলো প্রভু সেই দ্বারকা ভবনে। তোমার আশা পথ চেয়ে আছে যত ভক্ত গণে, তোমার আশা পথ চেয়ে আছে যত ভক্ত গণে, একবার কৃপা করে চলো প্রভু সেই দ্বারকা ভবনে, একবার কৃপা করে চলো প্রভু দ্বারকা ভবনে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে লক্ষ্য করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের হাতটাকে ধরে উদ্ধব নিয়ে যাচ্ছেন কোথায়? সেই দ্বারকার দিকে। আর মুখে কি? মুখ কৃষ্ণ নাম। আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। উদ্ধব কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, তিনিও কীর্তন করছেন, আমরাও কীর্তন করব। আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে সবাই মিলে বলবো, জয় রাধে জয় কৃষ্ণ। সবাই মিলে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। উলুধ্বনি একবার। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় রাধে। উলুধ্বনি হবে তো নাকি? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মহা শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। জয় রাধে রাধে জয় রাধে। জয় রাধে। আপনারা সবই জানেন, আর কি বলবো। বৃন্দাবনে গেলে একজনের নামে জয়ধ্বনি করতে হয়।
কার নামে তো জানেন আপনারা সবাই, তো তার নামে একটু করা যাবে কি মায়েরা, করা যাবে তো? কারণ পরবর্তী রাসলীলা আছে আপনারা জানেন ভালো করে, তখন তো যা হবার হবেই। হ্যাঁ, তো একটু হোক নাকি, তার নামে জয়ধ্বনি করা যাক সবাই মিলে, বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে। না, ভোল্টেজ ডাউন করে যাচ্ছে। হ্যাঁ, ভোল্টেজ একটু তুলতে হবে, ভোল্টেজ একটু বাড়াতে হবে। বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্दावन में, श्याम कुंड में, तीरो घाट में, तिरुपति में, मदन कुंड में, चावड़ में, जोर से बोलो, 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 प्रेम से बोलो, भाव से बोलो, दिल से बोलो, आँख से बोलो, मुख में बोलो, एक बार हाथ तुले सबाई बोलो राधे राधे, जय राधे जय कृष्ण, जय हो वृंदावन, जय राधे, आहा जय राधे जय कृष्ण, जय हो वृंदावन, जय राधे जय कृष्ण, जय हो वृंदावन। श्री कृष्ण, श्री कृष्ण, आहा श्री कृष्ण गोपीनाथ मदन मोहन, श्री कृष्ण गोपीनाथ मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन। जय राधे जय कृष्ण, जय हो वृंद, उलूध्वनि एक बार, जय हरि बोल। कृष्ण, जय हो वृंदावन, जय राधे जय कृष्ण, जय हो वृंदावन। बोलिए वृंदावन धाम की, जय हो भगवान श्री कृष्ण चंद्र की। जय हो। তাহলে ভগবানের হাত ধরে কে নিয়ে যাচ্ছিল মা? ও ঠাকুমা, এদিকে দেখো, কি কষ্টটাই না হচ্ছে। হরি বল, হরি বল। ভগবানের শ্রীকৃষ্ণের হাত ধরে কে নিয়ে যাচ্ছিল? ভক্ত উদ্ধব মহারাজ, তাই তো? এই উদ্ধব যখন নিয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে একজন ভগবানকে রাস্তা ঘেরে দাঁড়িয়েছে। এই যে ভগবান যখন যাচ্ছিল, ভগবানকে রাস্তায় হাত ঘেরে দাঁড়িয়েছে কে? হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, 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 প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, আহা প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। মাথা নিচু করে কে ওটা? কোথায় যাও প্রাণ সখা, কোথায় যাও প্রাণ সখা, কোথায় যাও প্রাণ সখা, কোথায় যাও প্রাণ সখা, আমায় কেন ছেড়ে একা, কোথায় যাও প্রাণ সখা, আমায় কেন ছেড়ে একা, কোথায় যাও প্রাণ সখা, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, আর প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। ভগবানের যখন হাত ধরে চলে যাচ্ছেন, রাস্তার মাঝখানে একজন হাত বাড়িয়ে দাঁড়িয়েছে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন যখনই মাঝ রাস্তায় ভগবানকে ঘিরে দাঁড়িয়েছে, ভগবান বলে কি ব্যাপার অর্জুন, তুমি তুমি মাঝ রাস্তায় আমাকে এইভাবে ঘেরে দাঁড়ালে কেন? বলে ঠাকুর, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই। বলে হ্যাঁ, তা তোমার চিন্তিত, এত মনটা চিন্তিত কেন হে ভক্তমণ্ডলী? অর্জুন কৃষ্ণকে বলছে তোমার মুখটা চিন্তিত লাগছে কেন? ভগবান বলে আমার মনটাও ভালো নেই। কেন না জানো অর্জুন, আমাকে একজন অভিশাপ করেছে। অর্জুন বলে তুমি ভগবান, তোমাকে অভিশাপ করলো? কার এত বড় ক্ষমতা?
ভগবান বলে আমাকে অভিশাপ করেছে কৌরব জননী গান্ধারী। যেই বলেছে গান্ধারী অভিশাপ করেছে, সঙ্গে সঙ্গে অর্জুন বলে আমাকে অভিশাপ করেছে। অর্জুন তোমাকে কে অভিশাপ করলো? অর্জুন বলে আমাকে অভিশাপ করেছে যার ছেলেকে তীর মেরে মেরে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম তার মা। কি মায়েরা আপনারা জানেন তো অর্জুন কাকে তীর মেরে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিল? কাকে বলুন তো? ও ঠাকুমা এদিকে, কীর্তনটা এদিকে হচ্ছে তো, গল্প করলে সরে গিয়ে গল্প করুন, মাঠের মাঝখানে অনেক জায়গা পড়ে আছে।